On Wednesday afternoon, a dead body was discovered in the pond at Tatipara Village, Natun. The airport police immediately arrived at the scene after the incident report. However, the dead body still remains unidentified. A dead body was discovered in the pond at Tatipara Village, Natun on Wednesday. The local people of Tatipara were extremely anxious for a moment. The airport police immediately arrived at the scene after the incident report. However, the dead body still remained unidentified. The sources came to know that a particular person from the Tatipara village saw the dead body floating in the pond on Wednesday morning while he was on his way for grazing his cattle nearby the village. The airport police immediately arrived at the scene after the incident. On the other hand, all the villagers, including kids and women, went to the incident place after they got the information. এর আগে এই ধরনের লাশ কোনোদিন এই এলাকাতে পাওয়া যায়নি বা এই পারে না এমন ধরনের এটাই প্রথমবার এটা প্রথমবার হ্যাঁ এমন ধরনের লাশ এমন মানে দুঃসংবাদ এপারা এই প্রথমবার আগে কোনো হয়েছে না। আপনারা কখন খবর পান এই জায়গাতে যে লাশ এটা পাওয়া গেছে বা দেখতে পাচ্ছে? এটা সকালবেলা এই গরু টরু নিয়ে আসছে এলাকাবাসী তারা আইছে দেখতে অনেক সময় তো এইদিকে দেখে না আয়ে দেখে এরকম অবস্থা হঠাৎ করে নজর পড়ছে নজরে দেখে তারপর জানা জানিয়েছে আর কি। এই পুকুরটা কি ব্যবহারযোগ্য নাকি পতিত ছিল? না এটা পতিত ছিল। কতদিন ধরে পতিত ছিল? তো ওই গেছে ওই 8-10 বছর। এদিকে কি কোনো নেশা জাতীয় দ্রব্যর আনাগোনা বা খাওয়া দাওয়া চলে এদিক দিকটা? না এমন কোনো নেশা জাতীয় অথবা কোনো দ্রব্যের ব্যবহার আর হয় না, হয়তো খায়ও না। আপনার নাম? যাদব দাস। The police has taken the dead body to Agartala GB Hospital for post-mortem after taking out from the pond. However, the dead body is still remain unidentified because the body got decomposed. আনুমানিক 11:30টার সময় এয়ারপোর্ট থানাতে একটি ইনফরমেশন আসে যে তাঁতিপাড়া দৈনিক সংবাদ অফিসের পেছনে একটা পুকুরের মধ্যে একটি আননোন ডেড বডি পাওয়া গেছে। তারপর আমরা এখানে স্পটে আসি আমরা এফএসএল টিমও আসে। এখন তার এফএসএল টিম দ্বারা এবং অন্যভাবে এটা শনাক্তকরণ এবং অন্যান্য প্রক্রিয়া চলছে। তাকে কি আইডেন্টিফাই করা গেছে? সেকে এখনও অবধি আইডেন্টিফাই করা যায়নি, মনে হয় মুখটা পুরোই মানে ডিকম্পোস্ট হয়ে গেছে, তার জন্য আইডেন্টিফাই করা যায়নি। তবে আমরা আইডেন্টিফিকেশনের জন্য যা যা প্রসিডিউর তা আমরা। এয়ারপোর্ট থানাতে তো একজন মিসিং রয়েছে দীর্ঘদিন ধরে, তাদেরকেও কি কোনো আনা হয়েছে বা আইডেন্টিফাই করার জন্য? এয়ারপোর্ট থানা যে মিসিং হয়েছে একজন সন্তোষ দাস, ওনার খালও আমাদের সাথে স্পটে আছে, সে এখন আইডেন্টিফাই করতে পারেনি ডেডবডিটাকে। তবে আমরা অন্যভাবেও বা পরিবারের অন্য লোক দিয়ে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবো আসলে কি ওই লোকটি সে ব্যক্তি কিনা। তবে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল ড্রেস অ্যাপিয়ারেন্স বা অন্যভাবে তা একটু ডিফারেন্ট। The police are investigating in nearby village if anybody is missing. However, for how many days the police will keep the dead body before the identification, we'll get to know in times. Bureau Report, Chini Khorang.